ধানমন্ডি ৩২-এর সামনে থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, এটি একটি ফ্যাসিবাদের নিদর্শন স্বরূপ সারা জীবন এই জায়গায় রাখতে হবে। এবং ফেরাউনকে যেইভাবে তার নিদর্শন স্বরূপ রাখা হয়েছে, এই খুনি হাসিনার এই ধানমন্ডি ৩২ বাড়িটা এইটা ফ্যাসিবাদের বড় একটি নিদর্শন হিসাবে এই জায়গায় আজীবন রাখতে হবে। বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আজকে 3টি দাবি দেওয়ার ভিত্তিতে আজকে আমাদের অবস্থান কর্মসূচি। আমাদের অবস্থান কর্মসূচি হচ্ছে, প্রথম দাবি হচ্ছে ৭২ থেকে ৭৫-এর শাসনামল, এই ৩.৫ বছরে বাংলাদেশে ৩০,০০০ জাসদের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর শাসনামলে তাদের উপর ন্যাক্কারজনকভাবে হামলা করে ৩০,০০০ জাসদের নেতাকর্মীদেরকে খুন করা হয়েছিল। সুতরাং স্পষ্টভাবে আমরা বলতে চাই, এই তরুণ প্রজন্ম সেই খুনের, সেই শেখ মুজিবের মরণোত্তর বিচার দাবি করছে। আমাদের আরেকটি দাবি হচ্ছে, আপনারা জানেন এই খুনি হাসিনা ১৪০০ মানুষকে খুন করেছে, আবার তিনি ৩০,০০০ মানুষকে আহত এবং পঙ্গুত্ব বরণ করেছে। সেই জায়গায় আমরা বলতে চাই, এই ২৪-এর গণঅভ্যুত্থানের যে ইতিহাস, সেই ইতিহাস এবং খুনি হাসিনার যে নির্মম হত্যা, পাশাপাশি এই বাংলাদেশ সরকারকে, বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্টকে এই খুনি হাসিনাকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম জঘন্য ব্যক্তি হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে। জানেন, রোমানিয়ার সবচাইতে নিকৃষ্ট শাসক হচ্ছে চাউশেস্কু, তার নিকৃষ্ট কাজের জন্য তাকে বলা হয়। সুতরাং আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, রোমানিয়ার নিকৃষ্ট শাসক যদি চাউশেস্কু হয়ে থাকে, বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট শাসক হচ্ছে খুনি ফ্যাসিবাদের মূল মন্ত্র নায়িকা হাসিনা। এই জায়গা থেকে আমাদের দ্বিতীয় দফা হচ্ছে, প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা পুস্তকের মধ্যে খুনি হাসিনার ইতিহাসের বৈধতা, ইতিহাসের স্বীকৃতি প্রদান স্বরূপ আপনার প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা বোর্ডের বইয়ের মধ্যে খুনি হাসিনার ইতিহাস এবং এই ২৪-এর গণঅভ্যুত্থানের ইতিহাসকে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের তৃতীয় দফা হচ্ছে, আপনারা জানেন বাংলাদেশে সুস্পষ্টভাবে জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছে। যেই ফাউন্ডেশন আহতদের খবর রাখতে পারে না, নিহতদের খবর রাখতে পারে না। এই ফাউন্ডেশন একটি ব্যর্থ ফাউন্ডেশনে রূপান্তরিত হয়েছে। স্নিগ্ধকে দাওয়াত দিয়েছে, তাকে দায়িত্ব দিয়েছে, পরে সরাই দিছে। এটা কি ছেলে খেলা? ১৪০০ মানুষের উপর খুন করা হয়েছে, ৩০,০০০ মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, তারা এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে। তারা কেন যমুনার সামনে আন্দোলন করতে হবে তাদের চিকিৎসার জন্য? সেই জাতির জন্য লজ্জাজনক। সেই জায়গায় আমরা বলতে চাই, আজকে এই আহত যারা রয়েছে এবং নিহত যারা হয়েছে, নিহতদের ক্ষতিপূরণ, আহতদের পুনর্বাসন করার জন্য স্পষ্টভাবে একটি জুলাই আগস্ট অধিদপ্তর প্রতিষ্ঠা করতে হবে।